বা আমি ঢাকা ডিভিশন মানে অনেক লিগ টিগ খেলছি ঢাকা থেকে, খালি জাতীয় টিমেও যাওয়া বাকি ছিল আর কি। এমনিতে মোটামুটি সবার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেমন সালাউদ্দিন স্যার হয়তোবা উনি ক্রিকেটার, কিন্তু মানে পার্সোনালিভাবে আমার ফুটবল খেলাতে আমার অনেক সাপোর্ট করতো। আমি মানে ফুটবলে দৌড় মারলে মাঝে মাঝে মানে মাইক টান দিয়ে বলতো যে এই হচ্ছে বাংলার মেসি, মানে বল টান মান দিলে হইতো আর কি। পরে মানে আমাদের একটা ক্লিয়ারম্যান কোম্পানি আছে না, ক্লিয়ারম্যান, ওই ক্লিয়ারম্যানের একটা বাফুফের একটা খেলা ছিল আপনার, এটা হচ্ছে মানে ডিভিশন আর কি, ধরেন না ঢাকা থেকে রংপুরের সাথে এরকম খেলা ছিল। তারপর ওই খেলার মধ্যে আমার রংপুরের সাথে আমাদের খেলা ছিল সেমিফাইনাল খেলা। ওই দিন মানে আমি গুরুতরভাবে ইনজুরি হই আর কি, মানে হাড্ডির মানে ধরেন এইখানে হাড্ডিটা এইখানে চলে যায়, অনেক পরিমাণের ব্যথা ভাই। এরপর থেকে আর খেলাধুলা হয়ে ওঠে নাই। আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্নই করতে যাচ্ছিলাম যে কেন মানে ফুটবল ছেড়ে কেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলেন? কত বছর আগে ঘটনা? এটা হচ্ছে করোনার সময়, করোনা মানে 2020 সালে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট 20 সালে পরেই বাসায় পড়ে আসছিলাম, এই আমার বন্ধুরা মাঝে মাঝে ফুটবল খেলা মাঠে বসে থাকতাম, এই পা নিয়েও ফুটবলে লাইতে থাকতাম। তখন আমার বন্ধু ভিডিও টিডিও বানাইতো, এমনি আর কি ডুইট ভিডিও বানাইতো টিকটকে। পরে আমার এনে দেখাইছি, পরে আমিও ভিডিও টিডিও বানাইতাম। কিন্তু আমাদের খেলাতে নিয়ম ছিল কি যে বাটন ফোন চালাইতে পারতাম আর কি, টাচ মোবাইল চালাইতাম না। মানে আমার ফ্যামিলিরও বলতো যে এক খুব খেলতে পারে ভালো, এরা যদি টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয় তাহলে দেখা যাব মস্তিষ্কটা অন্যদিকেও যাইতে পারে। তো ওই ক্ষেত্রেও আমার এত আকর্ষণ ছিল না, মানে অ্যান্ড্রয়েড ফোন চালাবো, আমি বাটন ফোন চালাইতাম। মানে সকালবেলা খেলাধুলা শেষ করে মাঝখানে যখন একটু বিরতি দিত তখন 5 মিনিট ফ্যামিলির সাথে কথা কইতাম, দুপুরবেলা 5 মিনিট ফ্যামিলির সাথে কথা কইতাম, রাত্রে এইভাবে দিন পার হইতো। কিন্তু আমি মার মোবাইল দিয়েই ভিডিও করতাম। পর আস্তে আস্তে আমার বাবা একটা মোবাইল পাঠাইলো, মোবাইল দিয়ে 2-1টা ভিডিও করতাম। কিন্তু মোবাইলের ভিডিও আমার ভালো লাগতো না, আমার ক্যামেরা একটু নজরে পড়ছে আর কি বেশি। পরে ক্যামেরাতে ভিডিও বানাইছি, দেখি ভিডিও করলে ভিডিও ভাইরাল। মানে কি এটা হচ্ছে লাইকিতে। তার মানে আপনার বাবা কি দেশের বাইরে থাকে? এখনো দেশের বাইরে থাকে। উনি আপনার কন্টেন্ট দেখে সব। মানে আমি বলছি যে যদি আমার কেউ গিফট দিতে হয় শেয়ারের ক্ষেত্রে, যে আমার ভিডিওতে সবচেয়ে বেশি শেয়ার করে কে, সেটা হচ্ছে আমার বাবা। মানে আমার ভিডিও ছাড়তে দেরি হয়, আমার বাবার আইডিতে শেয়ার করতে দেরি হয় না। আচ্ছা, তাহলে তো ভালো, আপনার বাবা মা ফ্যামিলি থেকে খুব ভালো সাপোর্ট পান। একটা সময় হয়তো বাবা এগুলা একটু অন্য চোখে দেখতো, যে নাচানাচির ভিডিও করতাম, পরে মেয়ে নিয়ে ভিডিও বানাইছি, এগুলো বাবা দেখতে পারতো না। মানে কি একটা পরিচয় দিব, কারণ যেহেতু উনি সমাজ নিয়ে চলে, সমাজে ওনার একটা নাম ডাক আছে। যদি বলে যা মানে কি মানে যদি কয় যে আপনার ছেলে কি করে, বলে কি আপাতত আজাইরা ঘুরতেছে ফিরতেছে চলতেছে কোনোরকম, কিন্তু বলে না যে আমি ভিডিও করি। কিন্তু এখন যে আমি যে ভিডিওগুলো করি, এখন যদি বলে যে আপনার ছেলে কি করে, কয় কন্টেন্ট বানায়। কোন কন্টেন্ট? এই যে এই ছেলে করে, এই ছেলের তো চিনি, এই ছেলে তো খুব ভালো ভালো ভিডিও বানায়। তো বুক ফুলায় আমার বাবা আমার পরিচয় এখন দিতে পারে।